الله ولي الذين آمنوا ويخرجهم من الظلمات إلى النور যে আমার ঠিকানা বানায় লয়, আমার বান্দা আমারে মালিক বানাইয়া লয়, আমার বন্ধু বানাইয়া লয়, আমিও তারে সব অন্ধকার ঝামেলা থেকে আমিও তারে আমার বানাইয়া লয়। তাহলে আমি এই জগতের না, আমার ঠিকানা আখিরাত, আমার ঠিকানা মাওলা, আমার গন্তব্য মাওলা। রুদ্দু ইলাল্লাহ মাওলাহুল হক, আমার ঠিকানা আমার মাওলা। তাহলে মাওলা পর্যন্ত পৌঁছতে গেলে গাড়ি রাস্তায় কখনো গর্তের মধ্যে পড়ে, কখনো বাগানের মধ্যে দিয়ে যায়, কখনো পাহাড়ের মধ্যে দিয়ে যায়, কখনো বৃষ্টির মধ্যে দিয়ে যায়, কখনো রাস্তার দুই পাশে দোকান, কখনো বাজার, কখনো ময়লা, কখনো থালা, কখনো গান্দা। আমি এখানে গান্দা জায়গায় বসিও না, পাহাড়েও জিরাই না, কখনো দিনে চালাই, কখনো নাইট বোট চালাই, কেননা আমার এই কক্সবাজার পর্যন্ত ট্রেন যাইতে হবে। তাহলে রুদ্দু ইলাল্লাহ, আমার ঠিকানা আমার মাওলা। কখনো দুনিয়াতে অশান্তি হবে, কখনো জ্বর হবে, কখনো মুসিবত হবে, কখনো সর্দি হবে, কখনো গর্তে পড়ে যাওয়া, কখনো টিলায় উঠতে হবে। এই সব তোমার ঠিকানা না, তোমার আমার ঠিকানা হলো মাওলা। মাওলা পর্যন্ত পৌঁছতে গেলে, মাওলা পর্যন্ত পৌঁছতে গেলে বান্দা বলো পরিচয় বান্দা, যে নিজের বান্দা বানায় লয়, মালিক বলে আমি তারে আমার পর্যন্ত পৌঁছে দে। আমরা এখন 2টা বাজলো, ভাত না দিবেন দেখবেন শেষ গরম হয়ে যাবে। ঘরের মধ্যে যদি আম 2টার সময় ভাত না হয় তাহলে ঝগড়া বাঁধে কি বাঁধে না, সেন্টিমেন্ট মেজাজ খিটখিটে হয় কি হয় না। টাইম দুপুরে ভাতের সময় আমার ভাত দিলে না, জোর করলে হয়। এটা আমাদের সিস্টেম মেজাজ। তো ঠিক আমাদের এই বডির যেমন টাইম অনুসারে খাবার লাগে, আমাদের যে দিল, এই দিলেরও ঠিক প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, প্রতি বেলায় দিলেরও খাবার লাগে। দিলেরও কি লাগে? খাবার লাগে। কেননা আমাদের দিলের খাবার, দিল আসমান থেকে আসছে, আমাদের দিলের খাবারও আসমান থেকে আসছে। আমরা এই জগতের না, আমরা কি না? কথাটা বুঝছেন? আমরা এই জগতের না, এই জগতের যে, তার জন্য এই জগতের সব কিছু অটোমেটিক হয়ে যায়। বাঘ এ জগতের, কুকুর এ জগতের, পাখি এ জগতের, পশু এ জগতের, যত আনামাত আছে, যত দাওয়াব আছে, হাসানাত আছে, সব এই জগতের উপরেই আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছেন। তো তাদের লেবাস পোশাক আলাদা না, জন্ম থেকে লেবাস পোশাক বানাই দিয়েছে। খাদ্য খাবার আলাদা না, খাদ্য খাবারের জন্য মেহনত করা লাগে না, বাঘের চাকরি করা লাগে না, কুত্তার চাকরি করা লাগে না, শিয়ালের চাকরি করা লাগে না, মুরগির চাকরি করা লাগে না, বিলের গার্মেন্টে যাওয়া লাগে না। এরা এ জগতে, এদের সবকিছু এ জগতে অটোমেটিক হয়ে গেছে। আমরা এ জগতে না, আমরা অন্য আরেক জগতে, আমরা অন্য আরেক জগতে। এটার মালিক আরেকজনে। আমারে কয়েকদিন শ্রমিক হিসেবে পাঠাইছে। এর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্রের মালিক কে? পাহাড়ের মালিক কে? সূর্যের মালিক কে? ঘরবাড়ির মালিক কে? আপনি হলে তো আপনি থাকতেন, আপনিও থাকেন না, আমিও থাকি না, কেউ থাকে না। ঘরের জায়গায় থাকে, আমার রূহ বাইরে দেরি, ওই জগতে যাইতে দেরি, আমাদের নিচে নিতে দেরি করে না। তাহলে আমি এই জগতের না, আমার বডিটা এই জগতে বানাইছে, এজন্য বডিটা পয়সা যায়, হাতটা পয়সা যায়, চেহারাটা পয়সা যায়, চোখটা পয়সা যায়, কপালটা পয়সা যায়,
আমারে অন্য জগৎ থেকে পাঠাইছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। গাড়ি যেমন আগে বডি বানায়, এরপরে গ্লাস বানায়, এরপরে জানলা বানায়, এরপরে বাংকার বানায়, এরপরে নিজেরটা বানায়, পরে ইঞ্জিনটা যায় চায়না থেকে জাপান থেকে কিনে এসে জায়গায় লাগায় দেয়। আমার মা তিন অন্ধকারের মধ্যে বডিটা আল্লাহ বানাইলো, হাতটা আল্লাহ বানাইলো, চোখটা আল্লাহ বানাইলো, কালার সামনেটা আল্লাহ বানাইলো, পিছনেটা আল্লাহ বানাইলো। এবার ইঞ্জিনটা এই জগতের কিছু দিয়ে বানায় নাই, ইঞ্জিলটা সুম্মা আনশানা ওয়া খালকান আখার। ইঞ্জিল অন্য জগতে ছিল, রূহের জগতে ছিল, ওইখান থেকে ইঞ্জিল দিতে নড়া দিতে দেরি হয় না। আমি এই জগতের আমাদের পরিচয় হলো এই জগতে আমরা শ্রমিক। এই জগতে আমরা কি শ্রমিক। আর শ্রমিকের মালিকের অনুমতি ছাড়া গার্মেন্টে যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানির কিছু ধরে নিতে হবে, আটটার বউ, দরদার বউ, পানি খাইতে বউ, কিন্তু লয়ে যাইতে বউ। কথা বুঝাইতে যে শ্রমিক, একটা কোম্পানির যে শ্রমিক মাস গেলে বেতন পাবা, 8 ঘন্টা ডিউটি করবা, 8 ঘন্টা এবাতা ওপাতায় হাঁটবা, মেশিন ধরবা, অল ধরবা, পাঙ্খা ধরবা, সুইচ দিবা, কিন্তু যাওয়ার সময় কিছু বাড়ি হয়ে যেতে পারবা না। যাওয়ার সময় তুমি মালিক না, তুমি শ্রমিক। যাওয়ার সময় যদি পকেটের মধ্যে অবৈধ কল লইয়া দাও, তারপর টু লইয়া দাও, অন্যে হ্যান্ডকাপ দিয়ে দিও। হ্যাঁ, قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون। তুমি আমার এই জগতের শ্রমিক, আমি মাওলা। তুমি কবে কোন জায়গায় কি ধরলা, পকেটের মধ্যে কি নিলা, দিলের মধ্যে কি নিলা, ফাসাউফা তাআলামুন। আমি দেখি, আমি জানি, সব একদিন ফাঁস করে দিই। তাহলে আমি এই জগতের না। দুইটা কথা, বেশি সময় না, দুপুরের সময় একটা আয়াত তেলাওয়াত করছি সূরা নাহলের, আর একটা সূরা আনআমের। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون। আর একটা সূরা নাহলের وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ثم يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। এই দুইটা আয়াতের প্রসঙ্গে দুইটা ঘটনা বইলা দুপুর বেলা একটু দোয়া করার জন্য আসছে। ময়মনসিংহ ফৌলপুর মাদ্রাসায় প্রোগ্রাম। আল্লাহ আমারে খুব মহব্বত করে, ইমাম সাহেব আমারে খুব মহব্বত করে। আরেকদিন যাওয়ার সময় দুপুরে এনে কত চিড়ে গেছে, আবার বলছি যদি আবার তুমি কোনোদিন যাই আমরা মসজিদ ভাত মজা লাগছে। আচ্ছা, যেই বাড়ি জাগিরের ভাত মজা লাগে ওই বাড়ির সামনে দিয়ে গেলে একটু ভুলা দেয় কি দেয় না, কথা কয় না। যে বাড়ির ভাত মজা লাগে ওই বাড়ি একটু ভুলটা দেয় কি দেয় না। কিন্তু মাগো কত সপ্তাহে দিয়ে চাইছি 100 টাকা দিছে, আবারও আইছি। আমার ভাষা বোঝে না তারা, আমার কথা বোঝে না তারা। ওই জন্য আল্লাহ আনছে এত বড় মজমা, এত ওলামায়ে কেরাম হবে এটা আমিও কল্পনা করতে পারি নাই। কোন আল্লাহর ওলির দোয়ার বরকতে আল্লাহ আছে। তো আমরা এই জগতের না, আমরা মানুষ এই জগতের না, মানুষ অন্য জগতে, আবার এই জগৎ থেকে চলে যেতে হবে। এজন্য আমার পোশাক আলাদা বানাইতে হয়।
আমার খাদ্য খাবারের জন্য শ্রম দিতে হয়, চাকরি করতে হয়, লম্বা ব্যাখ্যা লম্বা, আমার সবকিছু পরিশ্রম করে অর্জন করতে হয়। বাঘের পরিশ্রম করে রিজিক অর্জন করা লাগে না, বিড়ালের পরিশ্রম করে চাকরি করে রিজিক অর্জন করা লাগে না, কুত্তার পোশাক আলাদা বানানো লাগে না, শিয়ালের পোশাক আলাদা বানানো লাগে না, শিয়ালের ডাক্তার লাগে না, বানরের ডাক্তার লাগে না, অমুকের পশুর ডাক্তার লাগে না। আমি এই জগতের না, এজন্য এই জগতের আবহাওয়া আমার সাথে অ্যাডজাস্ট হয় না। মাঝে মাঝে ঠান্ডা লাগে, মাঝে মাঝে জ্বর হয়, একটু রোদ বেশি লাগলে সর্দি হয়, একটু খাবার বেশি খাইলে বদহজম হয়, একটু আবহাওয়া অ্যাডজাস্ট না হইলে শরীর নষ্ট হয়, পেট ফুলে যায়। বোঝা গেল আমি এই জগতের না, এই জগতের আবহাওয়া আমার সাথে অ্যাডজাস্ট হয় না। হ্যাঁ, যখন একটু গর্ব হয়ে যায় ডাক্তার দেখান লাগে, কুত্তারে ডাক্তার দেখান লাগে না, বিড়াইরে ডাক্তার দেখান লাগে না, বাঘের ডাক্তার দেখান লাগে না। তুমি আমি এ জগতের না, তাহলে ওই জগতে ডাক দিলে মাওলা, মাওলায় ডাক দিলে উপরে ডাক দিলে উঠে যাবা, কিন্তু একটা আইডি কার্ড বানানো লাগবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারে ঢুকতে দেয় না, গণভবনে যারে ঢুকতে দেয় না, একটা আইডি কার্ড লাগে, একটা আলাদা প্রধানমন্ত্রীর কার্ড লাগে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ কয় আমার জন্য বানাইলাম, আমার জন্য সাজাইলাম, আমার ঘরের মেহমান হিসাবে ডাক যেদিন দি, এদিন আইডি কার্ড দিলে ঢুকে যাবে, আইডি কার্ড না দিলে পিটাইয়া দিলে পালাইয়া দিব। আইডি কার্ড না দিলে পিটাইয়া আমার গুনে পালাইয়া দিব। আইডি কার্ড কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব তোমার। আমি বান্দা অসহায়, আমার নিজস্ব কোনো যোগ্যতা নাই, আমার পানি নিজের ইচ্ছা মতো চলে না। তোর পানি আমি চালাই, রক্ত আমি চালাই, হৃৎপিণ্ড আমি চালাই, ফুসফুস আমি চালাই, কিডনি আমি চালাই। তুই আমার জমিনের শ্রমিক, সাবধান, যাতা ধরবি না, যাতা খাবি না। যে কয়েকদিন ডিউটির জন্য বানাইলাম, এই কয়েকদিন এই সুইচ ধরবি, এই সুইচ ধরবি, এই রাস্তা অতিক্রম করবি না, সাবধান, তুই কিন্তু শ্রমিক। এটা যে ভিতরে ঢুকায় নেয়, আমি এই জগতের না, আমার বানানেওয়ালা আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমি আমার মাওলার বান্দা। আমার পরিচয় কি? বান্দা। আমার পরিচয় কি? বান্দা।